আছে না নাই? মহারানা দিয়েছে ফাঁকি, এরকম পুরুষ আছে না নাই? আমার ভাইরা মনে রাখবেন, যারা স্ত্রীর মহারানা পরিশোধ করতে পারেন নাই, এখনো সময় আছে, নিঃশ্বাস বন্ধ হয় নাই, এখনো সময় আছে, বিবির মহারানা পরিশোধ করে দেন। প্রত্যেকটা নারীর মহারানা পাওয়া এটা তার অধিকার। এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো প্রত্যেকটা পুরুষের। যেগুলো দেশে ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত আছে, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, বিভিন্ন দেশে ইসলাম যেখানে চালু আছে, এখানে যখন যুবক হওয়ার পরে ছেলে বিয়ে করতে চায়, দেখে বলে আব্বা আমি বিয়ে করব। বলে তোমার স্ত্রীর মহারানা কি আছে? বলে আব্বা আপনার তো কোটি কোটি টাকা, আপনি সেখান থেকে টাকা দেন। বলে বউ তোমার আর মহারানা দেবো আমি, এটা তো হবে না, তোমার স্ত্রীর মহারানা তোমাকেই দিতে হবে। মহারানা আমি দিব আর মজা তুমি মারবা, তা তো হবে না। বউ তোমার মহারানার টাকা রেডি করার দায়িত্ব তোমার। মহারানা দেওয়া কথা বল না, মহারানা দেওয়া এটা পুরুষের দায়িত্ব, আর নারীর হলো মহারানা পাওয়াটা অধিকার। অধিকার। আপনি যে একটা বউ নিয়ে আসলেন, তা কিছু দিবেন না? আল্লাহ দেওয়ার সিস্টেম দিয়েছে যে বউকে কিছু দিয়ে বরণ করো, খালি খালি পাওয়া যায় এত সুন্দর জিনিস? অশান্তি মানে কিছু দিবেন না। এই মহারানা এটা হলো প্রত্যেকটা নারীর অধিকার। স্ত্রীকে মহারানা দিয়া তারা নিজের করে নিলেন, কাছে নিলেন, আপন করে নিলেন। কথা কয় না কেন? আর উল্টা আরো যৌতুক নেই শ্বশুর বাড়ির থেকে। যারা যৌতুক নেয় এরা হলো ছোট লোক। এরা কি? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কোন মুরব্বীর যদি 4-5টা বেটা থাকে, ওই মুরব্বীর কাছেই যাওয়া যায় না। হাকিমপুর বাজারে দেখো এক কাপ চা দে, চাচা এত গরম, কয় গরম হবো না, বড় ছেলে বিয়ের ডাক উঠছে 3.5 লাখ টাকা, নিয়ত করছি 5 লাখ টাকা হলে ছেলে বিয়ে দেবো। ওনার বেটা পালিনি, পালছে দেশে আরিয়া গরু। কথা কর ঠিক কেনা? এরা যৌতুক লোভী বাবা, এরা শয়তানের চাইতে খারাপ। কথা কর ঠিক কেনা? আপনি আর ছেলেকে উদ্বুদ্ধ করবেন, ছেলে যখন এসে বলবে আব্বা বিয়ে করবো, এই মহারণের টাকা আছে, টাকা রেডি করে তারপর আমার খবর লিস। বাবার দায়িত্ব ছেলেকে মহারণের টাকা জোগাড়ের জন্য কি দেওয়া? উপদেশ দেওয়া, অজনসিয়ত করা, যে বাবা বিয়ে তো করবো, মহারণের টাকা রেডি করো। এই থামো, এত কথা বলবো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথা? তাহলে স্ত্রীর মহারানা পরিশোধ করলে আপনি বাঁচবেন, আর যদি স্ত্রীর মহারানা পরিশোধ না করেন কিয়ামতে ফাঁসবেন। জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করাই দিবে। অতএব এখনো যা পারেন, যতটুকু পারেন, 50,000 1 লাখ টাকা দিয়ে মাফ চান। কথা কয় না? তাহলে বাসর ঘরে স্ত্রী খাটে আর ছেলে সোফা। আমি কি বলবো, রাগ করতেছেন আপনারা? এ যুবক শোনো, বিয়ে কেমনে করবা শোনো। আল্লাহর একজন অনেক বড় বুজুর্গ, আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিল, এর নাম ছিল আমর বিন আস। বলেন কি নাম? আমর বিন আস। উনি বিয়ে করবেন, 2 বছর ধরে পাত্রী খুঁজতেছে, পাত্রী পায় না। কিন্তু তার মনের মধ্যে বাসনা হলো, এমন একটা মেয়েকে আমি বিবাহ করব, সেই মেয়েটা হলো নেককার, নামাজি, পর্দা করে, নামাজ পড়ে। এমন একটা বউ আমার দরকার। নিজে ভালো আলেম হতে পারি নাই, ওই স্ত্রী পেট থেকে একটা নেককার সন্তান আসবে, তারে আমি জামানার বড় আলেম বানাবো। এটা হলো বাবার স্বপ্ন। বিয়ে করার আগে স্ত্রী নেককার কিনা একটু নেককার বিবি খোঁজ করার দরকার আছে না নাই? বিয়ে করার আগে দেখবেন বইয়ের মায়ের পর্দা ঠিক আছে কিনা, আর নানির পর্দাও দেখবেন। হ্যাঁ, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। কথা কয় না? ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। কথা বলে ঠিক না? 2-1 রাগ করে উঠিচ্ছে, ওরা কি যৌতুক নেছে? নিতেও পারে। এক মাহফিলে ওয়াজ করলাম, হুজুর যুবক বেশি একটু ওয়াজ করে। আমি কি ওয়াজ করবো? হুজুর রাজনীতির প্রেক্ষাপট খারাপের দিকে যাওয়ার দরকার নেই, আপনি একটু অন্য কি, আমি বিয়ে নিয়ে ওয়াজ করি। হুজুর খুবই ভালো। তো যখন এই যে যৌতুকের ওয়াজ শুরু করে দিছি, তখন বলতে হুজুর আর করেন না, সভাপতি কয়েকদিন আগে ছেলের বিয়ে দিয়ে 5 লাখ নিয়েছে। তো ওয়াজ করবেন কোন জায়গায়? আজকে ভাস কথা বললে অনেকে সহ্য হয় না, কইলে বুঝি আমরা যাই। মানে আপনি যে একটা সঠিক কথা বলতেছেন, এটা সে গায়ে মাখাই না, আমলে নেই না, গাঁর বেলি করে চলে যায়। এটা মানুষের কাতারে পড়ে নাকি? আল্লাহ হেদায়েত দান করে। আমি তো আপনার ভালো চাই, আমি কি আপনার শত্রু লাগি? আমি আপনার কল্যাণকামী। আমি চাই আপনি আমল করে জান্নাতে যান। আমি চাই আপনি সঠিক রাস্তায় পরিচালিত হন। আমি চাই আপনি গুনাহমুক্ত জিন্দেগি করেন। কথা বলেন। আমি আপনার কল্যাণকামী ভাই, আমি আপনার ভালো চাই। বুঝতে পারছেন? এবার শোনেন, এই আমর বিন আস 2 বছর ধরে পাত্রী খুঁজতেছে, পায় না। হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে তার এক বন্ধুর সাথে দেখা, ডেকে বলে দোস্ত পাত্রী কি পাইছো? বলে না। তুমি কেমন পাত্রী চাও? ডেকে বলে দোস্ত এমন একটা নারী আমার জীবনে দরকার। যুবক শোনো, মজা। যেই মেয়েটা নেককার, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, এমন একটা মেয়ে আমি চাই। ডেকে বলে দোস্ত এই গ্রামে একটা মেয়ে আছে, যে মেয়েটা জন্মের পরে তার মা বাবা ছাড়া পৃথিবীর আর কাউরে দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ।